কোথায় যাবেন ম্যাডাম? এই তো সামনে। সামনে কোথায়? তোর বাড়িতে, তাড়াতাড়ি চল। আমার বাড়িতে কেন? কেন কেন না করি, তাড়াতাড়ি চল। কে তুমি? আমার সাথে এরকম করছো কেন? আমার আব্বা জোর করে আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করবো না। আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকেই বিয়ে করব। বিয়ে? আমাকে? আমার আব্বা মা তো গ্রামে আছে, ওদেরকে না জানা আমি তোমাকে বিয়ের পর সব জানানো যাবে। তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি নিজেকে শেষ করে দেবো, আর সবাই জানবে তুই আমাকে বিয়ে করে এনে খুন করেছিস, কারণ আমি তোর ঘরেই মরবো। না না, দয়া করে এরকম কাজ করবেন না। তাহলে বল, আমাকে বিয়ে করবি? হ্যাঁ, ছেলেটা রিক্সা চালালেও না ভীষণ হ্যান্ডসাম। চুপ কর। এখানে একটা সই করে দিন। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? এসো। এত বড় বাড়ি তোমাদের? হ্যাঁ, এরকম বাড়ি আরো দুটো আছে। আরো দুটো আছে? বাড়িতে কে কে থাকে? আমি একা। আর তোমার আব্বা মা? আমার বাবা মা কেউ বেঁচে নেই, মারা গেছে। মরে গেছে মানে? তুমি যে বলে তোমার আব্বা মা অন্য জায়গায় তোমার জোর করে বিয়ে দিয়ে দিছে? সবটাই নাটক ছিল। আর কিছু বলার আছে? নাটক? কিন্তু কেন? অত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না, যাও ঘরে গিয়ে বসো। আপনি আমাকে ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, এখানে বসুন। আমি আজকে বিয়ে করে ফেলেছি। হোয়াট? কাকে? কেন, আপনি খুশি হননি? আরে অবশ্যই খুশি হয়েছি। ছেলেটাকে সেটাই জানতে চাইছিলাম। ওকে আপনি চিনবেন না, ও একটা রিক্সাওয়ালা। হ্যাঁ, যেটার জন্য আপনাকে ডেকেছিলাম। আপনি তো বলেছিলেন আমার বিয়ের পর আমার বাবার যে সম্পত্তি আছে সব আমার নামে ট্রান্সফার হয়ে যাবে। এবার সেই প্রসেসটা চালু করুন। সেটা সম্ভব নয়। সম্ভব নয় মানে? আবার কি প্রবলেম হলো? আসলে আপনার বাবা মারা যাওয়ার 1 মাস আগে নতুন একটা উইল করে গেছেন। সেই উইল অনুযায়ী আপনার বাবার সমস্ত সয়-সম্পত্তি আপনার হাজবেন্ডের নামে ট্রান্সফার হয়ে যাবে। হোয়াট? আমার বাবা একটা জানোয়ার লোক ছিল। নিজের সন্তানের সাথে কেউ এরকম বেইমানি করতে পারে? কি অন্যায় করেছিলাম আমি? দেখুন ম্যাডাম, আপনি আপনার বন্ধু বান্ধবের পেছনে যেভাবে টাকা নষ্ট করেছেন, এটা দেখে আপনার বাবা এই সিদ্ধান্তটা নিয়েছেন। তাহলে এটা আপনি আমাকে আগে বলেননি কেন? সরি ম্যাডাম, আপনার বাবার নতুন উইলটা আমার জানা ছিল না, কিন্তু আপনার বাবা যেটা করেছেন আপনার ভালোর জন্যই করেছেন। শাট আপ! এসব রাবিশ কথাবার্তা আমার সামনে বলবেন না। এখন কি উপায় আছে সেটা বলেন। একটা উপায় আছে। আপনার স্বামী যদি আপনাকে স্বইচ্ছায় ডিভোর্স দিয়ে দেয়, তাহলে সমস্ত সয় সম্পত্তি আপনার নামে ট্রান্সফার হয়ে যাবে। এবার খেলাটা একটু অন্যরকম ভাবেই খেলতে হবে। কি হলো, কিছু বলবে? আমার খুব ঘুম আসছে। হ্যাঁ, তো ঘুমাও। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস কি করে হয় আমার বেডে শোয়ার? হনকালচার গিয়ে ভূত কোথাকার। বিয়ের পরে তো স্বামী স্ত্রী এক জায়গাতেই থাকে। হোয়াট? ও মাই গড! লিসেন, ইউ আর জাস্ট লাইক এ টিস্যু পেপার। আমরা কেবল খাতা কলমের স্বামী স্ত্রী। আমি তোকে কোনোদিন স্বামী হিসেবে মানবো না, আর তুইও আমাকে ভুলেও কোনোদিন তোর বউ ভাববি না। তাই যদি হয় তাহলে তুমি আমাকে জোর করে বিয়ে করলি কেন? তোর মতো সামান্য একটা রিকশাওয়ালাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে? গেট লস্ট! এই ছোট লোকের বাচ্চা, কটা বাজে রে? কিছু বলছেন ম্যাডাম? আমাকে চা কে করে দেবে? তোর বাপ? আমি আমি এক্ষুনি চা করে আসছি। থাক, আচ্ছা আনতে হবে না, যা আমার জুতো নিয়ে আয়। আপনি এসে গেছেন? কাল যে আপনাকে 10 লাখ টাকা তোলার জন্য বললাম, ওটা তুলেছেন? না ম্যাডাম, ওই টাকা তোলা অসম্ভব। এ কি বলছেন আপনি? আমার বন্ধু বান্ধবী সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। কালকে আমাদের বাড়িতে পার্টি আছে, তাহলে এখন কি হবে? দেখুন ম্যাডাম, আমি ব্যাংকে গিয়ে অনেকভাবে ট্রাই করেছি, কিন্তু আপনার বাবার নতুন উইল অনুযায়ী আপনাদের সব সয় সম্পত্তির মালিক এখন আপনার হাজবেন্ড। যদি উনি চেকে সাইন করে তাহলে চেক পাস হবে। তাহলে সই করিয়ে নিন। কিন্তু উনি কি সাইন করবে? ও করবে না, ওর বাপ করবে। আর এখানে একটা সই করে দে। ও সরি, আমি তো ভুলে গেছিলাম তুই একটা গেও ভূত, সই করতেও পারিস না। দে, একটা টিপ দিয়ে দে। আসছি। দাঁড়াও, তুমি কি জানো ওটা কিসে টিপ দিলে? না, ওটা 10 লাখ টাকা চেক ছিল, যেটা তোমার অ্যাকাউন্ট থেকে তোলা হবে। আমার তো কোনো অ্যাকাউন্টে নাই। শোনো, কাজলের বাবার যত সয় সম্পত্তি ছিল বিয়ের পরে সব তোমার নামে ট্রান্সফার হয়ে গেছে। সয় সম্পত্তি যদি আমার নামেই থাকে তাহলে ম্যাডাম আমার সাথে এত খারাপ ব্যবহার করছে কেন? এটা ওর গেম প্ল্যান। তোমার উপরে অত্যাচার করছে কারণ একটাই, তুমি যদি নিজের ইচ্ছায় ওকে ডিভোর্স দিয়ে দাও তাহলে সমস্ত সয় সম্পত্তির মালিক হয়ে যাবেন উনি। তার মানে ও চায় আমি ওকে ডিভোর্স দিই? হ্যাঁ, এখন থেকে তোমাকে শক্ত হতে হবে। আমি তোমাকে যা যা বলছি তুমি তাই তাই করবে। ঠিক আছে।